চাঁদের উপর পায়ের শব্দ। রাত তখন প্রায় 1টা। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় পুরো গ্রামের আকাশকে 1 সেকেন্ডের জন্য সাদা করে দিচ্ছিল। গ্রামের একদম শেষ মাথায় ছিল পুরনো দোতলা একটা বাড়ি। সেই বাড়িতে নতুন ভাড়া উঠেছিল রাহাত আর তার মা। বাড়িটার মালিক শহরে থাকে, তাই পুরো বাড়িটা অনেক দিন খালি ছিল। গ্রামের মানুষজন খুব একটা ওই বাড়ির কাছে আসতো না। সবাই বলতো ওই বাড়ির ছাদে রাতে পায়ের শব্দ শোনা যায়। রাহাত এসব বিশ্বাস করতো না। সে হেসে হেসে বলছিল, এগুলো মানুষের বানানো গল্প। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু এক রাতে ঘুমের মধ্যে হঠাৎ টক টক শব্দে তার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ ছাদের উপর ধীরে ধীরে হাঁটছে। রাহাত উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা 17। সে ভাবল হয়তো বিড়াল বা কুকুর, আবার শুয়ে পড়ল। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার শব্দটা শুরু হলো। এবার শব্দটা আগের চেয়েও ভারী, যেন কেউ খালি পায়ে ভেজা চাঁদের উপর হাঁটছে। রাহাত বিরক্ত হয়ে জানলা খুলে বাইরে তাকালো, কিন্তু চারিদিকে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। চাঁদ দেখা যায়নি। পরের দিন সকালে বিষয়টা মাকে বলল। মা একটু চুপ হয়ে যায়। বাড়িটার ব্যাপারে গ্রামের মানুষ কিছু বলেছিল, শুনিনি আমি। রাহাত হেসে উড়িয়ে দিল। কিন্তু সেই রাতেই একই শব্দ। এবার শুধু হাঁটার শব্দ না, মনে হচ্ছিল কেউ চাঁদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াচ্ছে। রাহাত রেগে গিয়ে টর্চ নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। ছাদে উঠে সে থমকে দাঁড়ালো। চারিদিকে বৃষ্টির পানি জমে আছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। শুধু ছাদের মাঝখানে ছোট ছোট ভেজা পায়ের ছাপ, একটা শিশুর পায়ের মতো। পায়ের ছাপগুলো ধীরে ধীরে এগিয়ে গেল ছাদের কোণার দিকে। রাহাত টর্চের আলো ফেলতেই তার বুক কেঁপে উঠল। ছাদের এক কোণায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো ভেজা, মুখ নিচু করা, সাদা কাপড় পরে আছে। রাহাত কাঁপা গলায় বলল, কে কে তুমি? মেয়েটা কোনো উত্তর দিল না। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো, একদম ফাঁকা, আর ঠোঁটের কোণ থেকে পানি পড়ছে। রাহাত ভয়ে পিছিয়ে যেতেই মেয়েটা ফিস ফিস করে বলল, আমার মা কোথায়? পরের মুহূর্তেই পুরো চাঁদ কেঁপে উঠল। চারিপাশ থেকে পায়ের শব্দ শোনা যেতে লাগলো। রাহাত দৌড়ে নিচে নেমে আসে, দরজা বন্ধ করে কাঁপতে থাকে। তার মা জেগে উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রাহাত সব কিছু খুলে বলতেই তার মার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তারপর ধীরে ধীরে বলল, এই বাড়িতে আগে একটা পরিবার থাকতো। তাদের ছোট মেয়ে এক রাতে ছাদের উপর থেকে পড়ে মারা যায়। তারপর থেকেই নাকি প্রতি রাতে পায়ের শব্দ শোনা যায়। সেই রাতের পর থেকে রাহাত আর কখনো ছাদে উঠেনি। কিন্তু ভয়ের ব্যাপার হলো, প্রতিদিন রাত 2টা 17 এখনও সেই শব্দ শোনা যায়। আর মাঝে মাঝে ছাদের উপর থেকে একটা শিশুর কণ্ঠ ভেসে আসে, আমার মা কোথায়? রাহাত আর তার মা কয়েকদিনের মধ্যেই বাড়িটা ছেড়ে চলে যায়। কিন্তু যাওয়ার দিন সকালে রাহাত শেষবারের মতো বাড়িটার দিকে তাকায়। ঠিক তখনই সে দেখলো ছাদের কিনারায় সেই ছোট মেয়েটা দাঁড়িয়ে আছে, ভেজা চুল, মুখ ঢেকে আছে। ধীরে ধীরে সে হাত তুলে রাহাতের দিকে ইশারা করলো। তারপর এক মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। আজও গ্রামের মানুষ বলে, বর্ষার রাতে ওই বাড়ির পাশ দিয়ে গেলে ছাদে পায়ের শব্দ শোনা যায়। যদি কেউ সাহস করে রাত 2টা 17 আকাশের দিকে তাকায়, তাহলে নাকি ছাদের কোণায় দাঁড়িয়ে থাকা ভেজা মেয়েটিকে দেখা যায়। সে এখনো তার মাকে খুঁজে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আপনাদের জীবনে যদি কোনো ভয়ঙ্কর বা রহস্যময় ঘটনা থাকে, সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে লিখে যাবেন। আপনাদের গল্প আমরা চেষ্টা করব সুন্দর করে সাজিয়ে সবাইকে শোনানোর জন্য। আপনাদের একটা ছোট সাপোর্টই আমাদের অনেক বড় অনুপ্রেরণা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভয়ঙ্কর গল্প সবার আগে শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রহস্যময় গল্প নিয়ে।